প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। শিরোনাম দেখে তোমরা ইতিমধ্যে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় অজানা রাশির জগৎ, সরল সমীকরণ বা অজানা রাশির সমীকরণ। প্রথমে আমরা বীজগণিত কি সে সম্পর্কে জেনে নেই। বীজগণিত হলো গাণিতিক চিহ্নগুলির অধ্যয়ন এবং এই চিহ্নগুলো নিপুণভাবে ব্যবহার করার নিয়ম। এটি গণিতের প্রায় সমস্ত শাখার সেতুবন্ধন স্বরূপ। বীজগণিতে পাটিগণিতের মৌলিক অপারেশনগুলি যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রক্রিয়া প্রতীক বা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার না করেই সম্পাদন করা যায়। সহজ ভাষায় আমরা বলতে পারি, গণিতের যে শাখায় প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাকে বীজগণিত বলে, অর্থাৎ বীজগণিত হলো প্রতীকের বিজ্ঞান। এবার আমরা গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। গাণিতিক প্রতীক 5 প্রকার, যথা সংখ্যা প্রতীক, সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক, বন্ধনী প্রতীক ও অক্ষর প্রতীক। সংখ্যা প্রতীক 10টি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। প্রক্রিয়া প্রতীক 4টি, যেমন বিয়োগ, গুণ ও ভাগ। সম্পর্ক প্রতীক বড় হওয়া, ছোট হওয়া, সমান হওয়া, সমান না হওয়া, ছোট বা সমান হওয়া, বড় অথবা সমান হওয়া। বন্ধনী প্রতীক ফার্স্ট ব্র্যাকেট বা সার্কেল ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট বা ব্রাসেস বা ফ্লাওয়ার ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। অক্ষর প্রতীক এক্স, ওয়াই, জেড ইত্যাদি। গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সম্বলিত এমন একটি উক্তি যা সত্য না মিথ্যা তা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন উক্ত বাক্যটিকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বা গাণিতিক উক্তি বলে। যেমন 5 + 3 = 8 হলো গাণিতিক বাক্য বা উক্তি। খোলা বাক্য যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তখন উক্ত বাক্যটিকে খোলা বাক্য বলা হয়। যেমন x + 3 = 8 একটি গাণিতিক খোলা বাক্য। এই বাক্যটি সত্য না মিথ্যা তা x এর মান জানা না থাকলে সঠিক উত্তর দেওয়া যাবে না। এই বাক্যে x অজানা কিন্তু নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করছে। এক্ষেত্রে xকে বলা হয় একটি চলক, অর্থাৎ চলক সম্বলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। অন্যভাবে অক্ষর প্রতীক বা অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করে এমন প্রতীক সম্বলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। চলক গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে। যেমন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি। যদি পুত্রের বয়স x হয় তবে পিতার বয়স 3x + 5 বছর। এক্ষেত্রে x একটি চলক। যদি পুত্রের বয়স 15 বছর হয় তবে পিতার বয়স 3 × 15 + 5 = 50 বছর। আবার যদি x = 20 বছর হয় তবে পিতার বয়স 3 × 20 + 5 = 65 বছর। কোনো গাণিতিক খোলা বাক্যে অজানা রাশি প্রকাশ করার জন্য ব্যবহৃত প্রতীককে চলক বা চলরাশি বা সংক্ষেপে চল বলে। যেমন x + 3 = 8। এখানে x অজানা। আবার যে প্রতীক নির্দিষ্ট সেটের কোনো অনির্ধারিত সংখ্যাকে বোঝায় তাকে চলক বলে। ধরা যাক a = set of x such that x স্বাভাবিক সংখ্যা এবং 1 is less than x is less than 20, অর্থাৎ x এর মান 1 থেকে 19 পর্যন্ত বিস্তৃত। এক্ষেত্রে xকে বলা হয় একটি চলক। সহজভাবে বলা যায় যে সকল রাশির মান পরিবর্তনশীল সে সকল রাশির প্রতীককে চলক বলা হয়। গণিতে ব্যবহৃত হয় এমন রাশি যার মান পরিবর্তিত হতে পারে তাই চলক। চলকের মান পরিবর্তনশীল
তাই সংখ্যা দিয়ে চলককে প্রকাশ করা যায় না, চলককে প্রকাশ করা হয় প্রতীক দিয়ে, যেমন এক্স ওয়াই জেড এ বি সি ইত্যাদি। ধ্রুবক গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান সবসময় স্থির এবং নির্দিষ্ট থাকে তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। সাধারণত ইংরেজি অক্ষর এ বি সি ডি প্রভৃতি বা 1 2 3 4 প্রভৃতি প্রাকৃতিক সংখ্যা দ্বারা ধ্রুবক নির্দেশ করা হয়। ধ্রুবক স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ধ্রুবক চলকের সাথে সংযুক্ত আকারে ব্যবহৃত হয়, যেমন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি। যদি পুত্রের বয়স x বছর হয় তবে পিতার বয়স 3x + 5 বছর। এক্ষেত্রে 3 এবং 5 ধ্রুবক। এখানে 5 স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু 3 চলক x এর সাথে সংযুক্ত আকারে ব্যবহৃত হয়েছে। বীজগাণিতিক রাশি এক বা একাধিক সংখ্যা অর্থাৎ ধ্রুবক ও সংখ্যা নির্দেশক প্রতীক অর্থাৎ চলক, প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ও ভাগ, ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে বহুভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে রাশি বলে, যেমন 2x 2x + y 6x ডিভাইডেড বাই 2y ইত্যাদি প্রত্যেকটি এক একটি বীজগাণিতিক রাশি। পদ এক বা একাধিক চলক এবং ধ্রুবকের গুণফলকে বীজগাণিতিক রাশির এক একটি পদ বলে, যেমন 2x বীজগাণিতিক রাশিটিতে একটি চলক x এর সাথে একটি ধ্রুবক সংখ্যা 2 গুণক হিসাবে যুক্ত আছে, সুতরাং 2x একটি পদ। অন্যভাবে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলা হয়, যেমন 2x 2x + 3y ইত্যাদি। এখানে প্রথম রাশিটিতে একটি এবং দ্বিতীয় রাশিতে দুইটি পদ রয়েছে। সদৃশ পদ 2 বা ততোধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের বীজগণিতীয় উৎপাদক একই কিন্তু সাংখ্যিক সহগ ভিন্ন তাদের সদৃশ পদ বলা হয়, যেমন 2x ও 3x এর বীজগণিতীয় উৎপাদক একই, সুতরাং এরা পরস্পর সদৃশ পদ। বিসদৃশ পদ 2 বা ততোধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন তাদের বিসদৃশ পদ বলা হয়। একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিসদৃশ পদ হবে, যেমন 2x ও 2y রাশি দুটির সাংখ্যিক সহগ একই কিন্তু বীজগণিতীয় উৎপাদক x ও y এ দুটি ভিন্ন, তাই তারা বিসদৃশ পদ। মাত্রা একটি বহুপদী রাশিতে বা বীজগণিতিক রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলে, যেমন 5x³ + 2xy + y + 7। বহুপদীতে বা বীজগণিতিক রাশিতে 2xy পদটির মাত্রা 1 + 1 = 2। সহগ বা কোএফিসিয়েন্ট কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বা সহগ বলে, যেমন 2xy পদটিতে চলক xy এর সাথে 2 গুণক হিসাবে যুক্ত আছে, সুতরাং 2 হচ্ছে এখানে সহগ। সমীকরণ দুটি বীজগাণিতীয় রাশি যোগ বিয়োগ গুণ ভাগ ও সমতা চিহ্ন দ্বারা সংযুক্ত হলে ওই রাশি দুটির সমতা জ্ঞাপক সম্বন্ধটিকে সমীকরণ বলে, অথবা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। খোলা বাক্যের চলকের যে যে মানের জন্য বাক্যটি সত্য হয় তাকে বা তাদেরকে সমীকরণের বীজ বলে, যেমন x² - 5x + 6 = 0 সমীকরণটির চলক x এর দুইটি মান 2 ও 3 এর জন্য সমীকরণটি সত্য, সুতরাং 2 ও 3 হল সমীকরণটির দুইটি বীজ।
সরল সমীকরণ, যে সমীকরণে একঘাত বিশিষ্ট একটি মাত্র রাশি থাকে তাকে সরল সমীকরণ বলে। যেমন x-5 ইজ ইকুয়াল 0, 4x + 7 ইজ ইকুয়াল 10 ইত্যাদি। এখানে x-5 ইজ ইকুয়াল 0 সমীকরণটিতে চলকের ঘাত 1 বা পাওয়ার 1 বা মাত্রা 1, সুতরাং এটি সরল সমীকরণ। সমীকরণ সমাধানের নিয়ম। সমীকরণ সমাধানের 4টি নিয়ম রয়েছে, যথা: 1. সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় পরস্পর সমান থাকে। 2. সমীকরণের উভয় পক্ষ থেকে একই সংখ্যা বা রাশি বিয়োগ করলে পক্ষদ্বয় সমান থাকে। 3. সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে পক্ষদ্বয় সমান থাকে। 4. সমীকরণের উভয় পক্ষকে অশূন্য একই সংখ্যা বা রাশি দ্বারা ভাগ করলে পক্ষদ্বয় সমান থাকে।